শুভ শারদীয়া প্রীতির শুভেচ্ছা জানিয়ে সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটিতে আমি রেখে দিয়েছি আমার যত ছবি এই চ্যানেলে দেওয়া আছে, সেই ছবিগুলো তোমাদের সামনে আমি আবার তুলে ধরছি। আমার এই ছবিগুলো তুলে ধরার কারণ একটাই ভিডিও করে, সেটা হলো যে আমার 300-র উপরে প্রায় ছবি করা হয়ে গেছে এবং আগামী দিনে আরও আমি ছবি করব। তো নতুন নতুন দর্শক কিছু, নতুন নতুন বন্ধুরা কিছু আসছে, তারা হয়তো পুরনো ছবিগুলোকে তারা হয়তো দেখোনি বা আমার চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করোনি, যার জন্য হয়তো ছবিগুলো পাচ্ছ না। তো তাদের জন্য একবার আমি এই ছবিগুলোকে আবার তোমাদের সামনে ভিডিও করে নিয়ে আসলাম। তো আজকের এই ছবিগুলো করে রাখার কারণ একটাই, যে পুরনো ছবিগুলো আমি এখানে তোমাদেরকে তুলে ধরলাম, যাতে তোমরা এই ছবিগুলো দেখার পরে এই ভিডিওটাতে হয়তো তোমাদের কোনো ছবি বাদ থেকে যেতে পারে। চ্যানেলে সবাই তো সমানভাবে দেখতে পারে না, বা অনেক বন্ধু আছে যারা পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তারা হয়তো যে ছবিটা দেখছে সেটার পরে হয়তো আরেকটু হয়তো পেছন দিকে গিয়ে কয়েকটা দেখতে পেল। কিন্তু এই ভিডিওটা করে দিলে বা করে তোমাদের সামনে আমি যে উপস্থাপনা করছি, এতে কি হবে, দেখার পরে অনেক বন্ধুরা সেখানে দেখতে পাবে যে না, এই ভিডিওটাতে এই ছবিগুলো আছে, তাহলে একটু হয়তো খুঁজলে আমার প্লেলিস্টে খুঁজে পাবে। আমার প্লেলিস্টও করা আছে, হ্যাঁ। আর যদি না পাও তাহলে আমার নাম দিয়ে আমার যে ভিডিও চ্যানেল করা রয়েছে সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের, সেখানে তোমরা ক্লিক করার পরে সেখান থেকে তোমরা খুঁজে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখলে আর বেল আইকনটা প্রেস করে রাখলে আগামী দিনে যে ছবিগুলো আমি দেব তার নোটিফিকেশানগুলোও পেয়ে যাবে, এবং নতুন নতুন যে ছবিগুলো আমি করছি বা করব সেগুলোও তোমরা পাবে। তবে পুরনো ছবিগুলো আমি একটু তুলে ধরলাম তোমাদের সামনে, ওই যে বললাম যে নতুন যে বন্ধুগুলো আসছে সেখানে হয়তো নতুন ছবিগুলো দেখছে, কিন্তু পুরনো ছবিগুলো হয়তো সেগুলো দেখেনি, বা ভালো ভালো ছবি হয়তো তারা খুঁজছে এখনও। হুম এর মধ্যে কোনো কোনো ছবি অনেক ভিউজ হয়ে আছে, কিন্তু হয়তো তাদের সামনে এসে পৌঁছাচ্ছে না। হুম তো সেই জন্যেই আমি এই ভিডিওটা করলাম, যাতে ভালো লাগে। দেখো, আমার এখানে অনেক ধরনের ছবি করা আছে, পেন্সিল স্কেচে করা রয়েছে বেশিরভাগটা। তারপরে সেটাকে পেন দিয়ে আমি তার উপরে ড্র করে সেগুলোকে আরেকটু ভালো করে সুন্দর করে ডার্ক করে দেওয়া আছে। হুম আর বেশিরভাগটা লাইন ড্রয়িং করে আমি রেখেছি এই কারণে, যাতে বুঝতে সুবিধা হয়। তো সেই জন্যই এই ছবিগুলো করে রাখা। যাদের মনে হবে যে এই ছবিগুলো দেখার পরে যে এর মধ্যে থেকে আমি এই ছবিটা আমার ভালো লেগেছে, তাহলে এই ছবিটাই আমি খুঁজবো, ওখানে আমি পেয়ে যাব। হুম তো একটা সূচিপত্র টাইপের মতো করে আমি দিলাম এই ভিডিওটাতে। তো এখান থেকে যার সহজ যে ছবিটা মনে হচ্ছে সেই ছবিটা তোমরা বের করে নিতে পারো, বের করে নিয়ে সেটা পেন্সিলে করে তোমরা নিজেদের মতো কালার করতে পারো। আবার আমার এখানে কিছু ছবি আছে সেগুলো প্যাস্টেল কালারেও করা আছে, প্যাস্টেল কালারেও তোমরা দেখে নিতে পারো। এগুলো সব পেন দিয়ে করা, মানে পেন্সিল দিয়ে করে তার উপর পেন দিয়ে আমি ওটাকে লাইন বর্ডারগুলোকে আরও ডার্ক করে দিই। পেন্সিলগুলো দিয়ে করে রাখলে কি হয়, আস্তে আস্তে সেগুলো হাতের ঘষা লেগে বা খাতার ভিতরে রেখে দেওয়ার পরে আস্তে আস্তে সেগুলো মানে কালো হয়ে যায়, উঠে যায়। তো পেন দিয়ে করে রাখলে কি হয়, অনেক দিন যাবৎ থাকে। আর এখানে কিছু কিছু ছবি আমার স্টুডেন্টদের দিয়ে করাই, যারা সানডে করে ক্লাস করে, স্যাটারডে সানডে ক্লাস করে। তো এর মধ্যে আমি
সেগুলো তাদেরকে দিয়ে করিয়ে তাদেরকে কালার করতে বলি, তারা কালার করে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরেকটা সংবাদ দিয়ে রাখি নতুন করে, যে আমার কিছুদিন পরে অনলাইন ক্লাস শুরু হবে। তোমরা যারা জয়েন করতে চাও তারা আমার এই চ্যানেলে তোমরা কমেন্ট করে লিখে পাঠাবে যে স্যার আমরা জয়েন করতে চাই, তার জন্য যেই সব জিনিসগুলো লাগবে আমি বলে দেবো তখন। কিভাবে জয়েন করতে হয়, কিভাবে জয়েন করবে তোমরা, কিভাবে কাজগুলো শিখবে। তো তার জন্যে অল্প কিছু কশন মানি লাগবে, তো সেটা আমি বলে দেবো সেই সময় যখন আমি অনলাইন শুরু করব। আস্তে আস্তে আমার কাজগুলো চলছে, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আমি অনলাইন ক্লাস শুরু করে দেব। তো এখন এরকমভাবে দেখছো তোমরা, আমি পেন্সিলে করে তাকে শেডিং করে ছবিগুলোকে আমি দিয়ে রেখেছি। আর এই ছবিগুলো তোমরা আমার এই চ্যানেলে খুঁজলে পেয়ে যাবে আশা করি। অনেক ছবি দেওয়া আছে, তোমাদের যেটা যেটা ভালো লাগবে, অনেক ধরনের ভাবে করা। কোনোটা চারকোল পেন্সিলে করা আছে, কোনোটা গ্রাফাইট পেন্সিলে করা আছে। তো সাবজেক্ট অনুযায়ী কিছু করা, আবার ভিলেজ সিনারির ওপরে বেশি করা, কারণ ইউটিউবের কিছু কিছু জিনিস আছে তাদের উপরে আমাদের কাজ করতে হয়। তো সেখানে প্রথম আমি এসব ছবিগুলো করেছিলাম, তো এখানে আমার ভিউজ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটা একটা ওয়াটার কালারে ছবি, হোলি খেলার বা দোল খেলার ছবি। তো এরকম ধরনের অনেক ছবি দেওয়া আছে। এরপরে একটা গ্রীষ্মের দিনের ছবি, এটা ওয়াটার কালারেই করা, প্লেন পেপারের ওপরে। এটা ডিসেম্বরে ক্রিসমাসের ছবি। সান্তা ক্লজ সব বাচ্চাদেরকে গিফট দিচ্ছে এসে, এরকম একটা ছবি। আর যেহেতু রাত্রের ব্যাপার একটা থাকে, সেই জন্য অন্ধকারটা পেছন দিকে দেখানো হয়েছিল। আর এটা প্যাস্টেল কালারে একটা ভিলেজ সিনারি, এটাও একটা প্যাস্টেল কালারে ভিলেজ সিনারি। তো আমি হালকার উপরে কিছু কিছু করে করে রেখে দিয়েছি, যাতে বাচ্চারা যেগুলো থেকে শুরু করে যারা শেখান, বা যারা শিখছে এখন, তারা এগুলো মোটামুটি করতে পারবে। এখানে দুটো রাজহাঁসের ছবি করে দিয়েছিলাম, একদম সিম্পলিভাবে, খুব নর্মালভাবে কাজটা করেছি। একদম যারা প্রথম একদম যারা কালার করা শিখছো, ধরে ধরে কালার যারা শিখছো, তারা এইসব ছবিগুলো দেখলে করতে পারবে। তো অনেকে অনেক রকমভাবে দেখে বা অনেক রকমভাবে তারা কাজ করে, তোমরা তোমাদের মতো করে কাজ করবে, কোনো অসুবিধা নেই। আর আমি হালকার ওপরে, এটা একটা ছট পুজোর ছবি। এটা আগের বছর আমি করে আমার ভিডিওতে ছেড়েছিলাম। এটা একটা ভিলেজ সিনারি, পেন্সিল এবং প্যাস্টেল কালার দুটোকে দিয়ে আমি করেছি। এটা প্যাস্টেল কালারের ছবি। তো এখানে গাছটার উপরে আমি কাজটা করলাম, এটাও প্যাস্টেল কালারের ছবি। এগুলো হালকা, খুব নর্মালভাবে করা। এই প্যাস্টেল কালারের ছবিটার মধ্যে আমার অনেকটাই ভিউজ আছে, প্রথম দিকে আমার করা এগুলো। এখানে গাছটাকে খুব আমি কাজ করেছি এটার মধ্যে। তো এটাও একটা প্যাস্টেল কালারে। তো প্যাস্টেল কালারের ছবি অনেক করা আছে, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এটা একটা গ্রামের বধূ জল ভরতে গিয়েছে পুকুরে, খুব নর্মাল পিকচার একটা। এটা দীপাবলির ছবি, দিওয়ালি ছবি, ঘরের বাইরে তারা বাজি পোড়াচ্ছে। আর এটাও একটা প্যাস্টেল কালারের ছবি করা হয়েছিল। তো বন্ধুরা, এরকম ধরনের, এটা পেন্সিল কালারের ছবি, এটা একটা পেন্সিল কালার দিয়ে তৈরি করা, এটা প্যাস্টেল কালার। এটা রিফ্লেকশন, এটা ছবিটা করতে গিয়েছিলাম আমি, তো করা হয়েছে। এই ছবিটার মধ্যে আমি শুধু এই বধূটাকে আমি কালার করেছি, কারণ এটাকে আমি সাবজেক্ট চিন্তা ভাবনা করে, ব্যাকগ্রাউন্ডটাকে আর কালার আমি করিনি। এটা
ফিশারম্যান কিছু, মানে আর কি যারা মাছ ধরছে ছিপ দিয়ে, গ্রামে গঞ্জে দেখা যায় সেরকম ধরনের একটা নৌকোবাহী একটা পুকুরের নদীর পাড় দিয়ে যাচ্ছে, দূরে ঘরটরগুলো দেখা যাচ্ছে। এরপরে আমার খাতার ভিতরে কিছু ছবি করা হয়েছিল প্রথম দিকে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। সব এগুলো প্যাস্টেল কালারেই করা। তো এইসব ছবিগুলো তোমরা বন্ধুরা আমার চ্যানেলে প্রথম দিকে একদম সেগুলো খুঁজে পাবে। একদম খুব হালকা হালকা করে এগুলো ছবিগুলো করা। তো আশা করি তোমাদের ভালো লাগে। এটা একটা সার্ক ছবি, একটা স্টুডেন্ট বলেছিল বলে করে দিয়েছিলাম। এটা একটা গ্রামের ভিলেজের ছবি। একজন কুয়ো থেকে জল তুলে নিয়ে যাচ্ছে। এটা একটা গ্রামের বধূ জল নিয়ে আসতে যাচ্ছে। একটা নদীমাতৃক আমাদের গ্রাম্য ভিলেজের ছবি, আমরা বাংলাদেশে যেরকম আমরা দেখি। এটা একটা গল্পে, ওই তোমরা পড়েছো অনেকে, কুমির আর বানরের গল্প। এটা পেন্সিলের মধ্যে শেডিং করে। এটাও একটা পাহাড়িয়ের ছবি, পাহাড়ি অঞ্চলে যেগুলো মনস্ট্রিগুলো থাকে সেইখান থেকে একটা ছবি। আচ্ছা, এটার সার্কেলের মধ্যে ছবি করেছিলাম আমি। সার্কেলের মধ্যে কিভাবে কালার করে দেখাতে হয় সেই ছবিটা করেছিলাম। আর এটা একটা ফিগার ড্রয়িং করেছিলাম। তো সার্কেলের ছবিটাকে এবারে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, ঠিক আছে। তো এখানে ওইভাবে কালারটা দেখিয়ে, সূর্যের আভার কালারটা দেখিয়ে জলের মধ্যে একটা শেড আসছে সেরকমভাবে দেখিয়ে করা। ফিগার ড্রয়িংটা এবারে তোমরা বুঝতে পারছো। সোজা করে রাখলাম আমি এটাকে, ব্যাক পোর্শন ফিগার। এটা প্যাস্টেল কালারের ছবি। আমি এটাকে এমনভাবে করেছি বলতে তোমরা এটা দেখলে বুঝতে পারবে। ছবিটা মানে একটু ডার্ক করেই করা। এটা একটা সিংহের ছবি, জল খাচ্ছে। প্যাস্টেলে করা ছবি। এটাও মোম কালার দিয়ে করেছি। হালকার ওপরে ছবিগুলোর দোতলা ঘর মাটির সেই রকমভাবে। এটাও প্যাস্টেল কালারে করা। আসলে কিছু ছবি আমার পোর্ট্রেটে করা, কিছু ছবি ল্যান্ডস্কেপে করা। তো এটাও ল্যান্ডস্কেপে করা ছবি। এটা একদম পুরোপুরি অন্যভাবে করেছি, মানে আকাশ এবং জলের একটা মানে মিশ্রণ যেটা, সেটা একই রকম। এই ছবিটাতে আমার সবথেকে বেশি ভিউজ, প্রায় 32 মানে কাছাকাছি, 32,000-এর কাছাকাছি এটা ভিউজ আছে। তো তোমরা এটা দেখলে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। 32K ভিউজ আছে এটাতে। এই ছবিগুলোতে তো আছেই, বেশিরভাগটাই আমার 1K 2K-র ওপরে সব ভিউজ। আসলে যেসব বন্ধুরা নতুন দেখবে তারা আমার চ্যানেলটাকে যদি একটু ভালো করে সার্চিং করো, তাহলে আমার মনে হয় ভালো করে তোমরা ছবিগুলোকে খুঁজে পাবে। তো ঠিক এই কারণের জন্যেই অনেক নতুন নতুন বন্ধু যারা আসছে, তারা হয়তো আমার চ্যানেলে নতুন করে ছবিগুলো দেখছে, সাবস্ক্রাইব করছে ঠিকই, কিন্তু আমার পুরনো কিছু ছবি আছে যেগুলো অনেক ভালো ভালো, তারা হয়তো জানতে পারছে না। তো তাদের জন্যেই আমি এইটাকে করলাম, যাতে পুরনো ছবিগুলোকে তোমরা বুঝতে পারো। ঠিক এই জন্যেই আমি এই ভিডিওটা করছি। ভিডিওটা করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে এবং পুরনো ছবিগুলোকে তোমরা খুঁজে পাবে। এই হচ্ছে ব্যাপার, মানে সব সময় তো খোঁজা সম্ভব হয়ে ওঠে না কারোর পক্ষে, কারণ নতুন ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে না। তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে এই ভিডিওটার মধ্যে কত ধরনের ছবি আছে, কত ধরনের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা একটা আন্দাজ করে নিতে পারবে যে এই চ্যানেলের মধ্যে কত ধরনের ছবিগুলো আছে। তো চ্যানেলটাকে সার্চিং করতে করতে তোমরা পেয়ে যাবে। এবার আমার প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টের বাইরেও তোমরা আস্তে আস্তে খুঁজতে পারো, আর তোমরা পেয়ে যাবে ওখানে। এইরকমভাবে সিঙ্গেল সিঙ্গেল কিছু ছবি দেওয়া আছে। এটা একটা গ্রাম্য ভিলেজের ছবি আছে, পেন্সিল ড্রয়িং করা।
হুম, এটাও প্যাস্টেল করা। তো এরকম ধরনের কিছু ছবি আমি করে রেখেছি এবং বেশিরভাগটাই পেন্সিল লাইনের ওপরে পেন দিয়ে সেটাকে লাইন ড্রয়িং করা এবং প্যাস্টেলে করে রেখেছি, প্যাস্টেলে করা আছে। হুম, মোম কালার দিয়ে। আমার একেবারে সাধারণভাবে আমি ছবি করেছি, খুব বিশাল কিছু জিনিস দিয়ে আমি মানে ব্লেন্ডার বলো বা নানা রকম ওই ইরেজার টুলস হ্যান ত্যান এইগুলো দিয়ে আমি খুব একটা বেশি করিনি। এটা কেরালার একটা ছবি। ওয়াটার কালারের ছিল ওই ছবিটা। এটাও একটা ওই রকম ধরনের, এটা জলের ওপরে। আচ্ছা, এই ছবিটা একদম পুরো এটা হচ্ছে হ্যান্ডমেড পেপারের উপরে করা। এটা হ্যান্ডমেড পেপারের উপরে চারকোল দিয়ে করা। তো এইরকম ধরনের অনেক ছবি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। এটা প্যাস্টেল কালারে করা। হুম, এটা পেন্সিল কালারে ক্রিসমাসের ওপরে একটা করা আছে। এগুলো সব প্রথম দিকে। এটা ওয়াটার কালারে করা। এটা একদমই সিম্পলিভাবে করা, একদম ওয়াটার কালার। এটাও ওয়াটার কালার, বাট এটা একটু অন্য ধরনের। এটা কার্টিজ পেপারের উপরে ওয়াটার কালার দিয়ে করেছিলাম। এটা দুটো পার্টে করা আছে। এটাও ওয়াটার কালারে করা। অনেকে বলে না মানে একদম ওয়াটার কালার ভালো হয় না, এ হয় না, তো সিম্পলিভাবে যেগুলো করার দরকার এটা প্যাস্টেল কালারে করা, সেইভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটাও প্যাস্টেল কালারে করা। হুম, মোম কালার দিয়ে এগুলোকে তৈরি করা আছে। এগুলো মোম কালারে করা সাধারণভাবে একদম। হুম, এটা পেন্সিল দিয়ে করে পেন দিয়ে তারপরে ডার্কনেসগুলো বাড়িয়ে দিয়েছি। এটাও প্যাস্টেলে মোম কালারে করা আছে। এটা প্যাস্টেল কালারে করা। আমার ছবিগুলোর মধ্যে একটা জিনিস বন্ধুরা তোমরা লক্ষ্য করবে, বেশিরভাগ আমি এটা চারকোলে করা আছে। নারকেল গাছটাকে আমি বেশি তৈরি করেছি। এটা একটা রাত্রের ছবি। এটা প্যাস্টেল পেপারে প্যাস্টেল কালার দিয়ে করা। এটাও প্যাস্টেল পেপারে করা। কিন্তু এটা হোয়াইট কালার পেন্সিল দিয়ে করেছিলাম আমি। তো এই ধরনের ছবিগুলো তোমরা ওখানে খুঁজে পাবে। এটা পেন্সিল দিয়ে একটা বাড়ির ড্রয়িং করা হয়েছিল। এটা ওয়াটার কালারে করা। এটা হ্যান্ডমেড পেপারের উপরে ওয়াটার কালারে করা। তো বন্ধুরা, এটা স্টিল লাইফ করা আছে হ্যান্ডমেড পেপারের উপরে, এটাও করা আছে। আমার বিভিন্ন ধরনের ছবি আমি করার চেষ্টা করি। যদিও এগুলো বেশিরভাগটা ভিলেজের ওপরে, তো নানা রকমভাবেই ছবি করে রেখেছি। এটা একটা গণেশের পিকচার, ছোট্ট লিটিল গণেশ, গান্নু ভাইয়ের পিকচার। এটা ইনকমপ্লিট আছে ছবিটা, এখনো কমপ্লিট করা হয়নি। এটা প্যাগোডা, একটা পাহাড়ের উপরে মনস্ট্রির একটা ছবি। একটা বইয়ের মধ্যেও পেয়েছি, তো সেখান থেকে এরকমভাবে আমি করেছি। এটা দুর্গাপুজোর একটা ছবি। এটা দুর্গাপুজো আসছে সেরকম একটা কাশফুল ফুটে আছে, প্যাস্টেল পেপার হ্যান্ডমেড পেপারের উপরে ওয়াটার কালারে করা। এটা এই বছর স্বাধীনতা দিবসের দিনকার 15ই আগস্টের জন্য করা বর্ষাকালের ছবি একটা। এখানে আমি কিছু ফিগার ড্রয়িং বেশি করে করেছি। এটা ওয়াটার কালারে ছবিটা করা, হ্যাঁ, কার্টিজ পেপারের উপরে সিম্পলিভাবে করা ছবিটা। এর মধ্যে কোনো কিছু আমি করিনি, একদম হালকার উপরে ছবিটাকে করা, দুটো ঘর রেখে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে। এটা রাখি বন্ধন উৎসবের একটা ছবি। এটা স্বাধীনতা দিনে, স্বাধীনতা 15ই আগস্টের ছবি একটা, সূর্য উঠছে পেছন দিকে সেরকম একটা ছবি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে ফ্রুট নিয়ে স্টিল লাইফ ছবি। আর এটা হচ্ছে চারকোল পেন্সিলের ছবিটা।
তো এরকমভাবে আমার ছবিগুলো করা আছে। এটা ওয়াটার কালারে ছবি করা আছে, ভালো করে বন্ধুরা দেখে নাও। তোমার এটা সূর্য উঠছে সকালের দিকে, সেরকম একটা ছবি। আর সামনের দিকটাকে ব্ল্যাক ইউজ করে, বেশিরটা ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার ইউজ করেছি, করে ছবিটাকে করা। আর 2-3টে রং দিয়ে যে ছবিগুলো করা হয় সেরকমভাবে আমি কাজটা করেছি 3টে কালারের উপরে। এটা ওয়াটার কালারে করা, একদম সিম্পলিভাবে। এখানে গাছগুলোর পাতাগুলো আমি ডিটেল করার চেষ্টা করেছি কিছুটা। পেছন দিকেরটা লাইটটা বেশি পড়ছে, সামনের দিকে গাছগুলোর পাতাগুলোকে বের করেছি। এটাও একটা ভিলেজ সিনারি, এটাও ওয়াটার কালারে করা। এখন এগুলো রিসেন্ট আমার এগুলো করা, তো আমার চ্যানেলে ভিজিট করলে তোমরা এগুলো দেখতে পাবে। এর পরের ছবিটা একটা গ্রাম্য পিকচার ভিলেজের, এটাও ওয়াটার কালারে করা। এইসব ছবিগুলো এখন আমি কিছুদিন আগে আমি ছেড়েছি, এগুলো মোটামুটি ভিউজ হয়ে আছে ভালো। এটা একটা রাত্রের ছবি, এটা পেন্সিলে করা, শেডিং করে প্লেন ভাবে করা ছবিটা একদম। এই ছবিটা প্যাস্টেলে করা। এখানে একটা বক বসে আছে, এরকম ভাবে করা আছে ছবিটা। এরপরের ছবিটা ওয়াটার কালারে, এখন আমার এই ছবিটা লাস্ট করে আমার দেওয়া আছে। তো বন্ধুরা, এইভাবে আমি ছবিগুলো করে দিয়েছি, তোমাদেরকে একটা অ্যালবাম টাইপের ছোট্ট করে বানিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো, আর লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।